এখান থেকে প্রতীয়মান হয় মেয়েরা যদি জান্নাতে যেতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো শরীর পবিত্র থাকা অবস্থায় 5 বার নামাজ আদায় করতে হবে। এটা নারী এবং পুরুষের জন্য সমান। আজ যেহেতু অনেকেই বলছে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে, না, হয়তো বসা, হাত বাঁধা এগুলোর নিয়ম নীতি কিছু পার্থক্য আছে, তাছাড়া সূরা কিরাত এগুলোর কোনো পার্থক্য আছে? এখানে আল্লাহ কোনো পার্থক্য রাখেননি। তাদের শারীরিক গঠনের কারণে হয়তো হাত বাঁধা দিয়ে, বসা দিয়ে এগুলোই কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিস শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনার ইবাদত আপনি বাড়িয়ে দেবেন। ইবাদত মানে যে শুধু নামাজ তা না, আপনার ভালো ব্যবহার এইটাও ইবাদত। এই কথা বলে না কেন? আকুলু লিন্নাসি হুসনা, এমনকি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এইটাও ইবাদত। কিন্তু মেয়েরা কথা বলবে কাদের সাথে, তার লিমিট আছে না নেই? সবাই বলেন, একটা মেয়ে লোক হাসি মুখে কথা বলবে কার সাথে? না না, শুধু স্বামী। 14 জন পুরুষের নাম আমি কোরআনে কারিমে পেয়েছি। 14 জন পুরুষের নাম পেয়েছি, একটু লিখে নেন যারা এসেছেন। করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর যারা ফাটা পায়জামা পরে, ফাটা পায়জামা ছিলেন না, নিচের দিকে আবার 1 হাত চিরা, 1 হাতের বেশি চিরে রাখে, এর ভেতরে কোন ফজিলত আছে আপনি বলেন তো? এর ফজিলত এই, আমার যতটুকু ধারণা, পর পুরুষকে আকৃষ্ট করা, এটা ছাড়া কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, যে বোরকাগুলো এখন বানাচ্ছেন টাইট ফিট এমব্রয়ডারি করা ফুল ফুলওয়ালা, এই বোরকা আপনার জন্য পর্দা না, এটা ফ্যাশন, এটা আপনার জন্য জায়েজ না। এজন্য মেয়েদের পর্দা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, একটা মেয়ে লোকের সতর হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। হ্যাঁ, এই 3টা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি কয়জনের সাথে কথা বলতে পারবেন? জোরে বলেন কয়জন? 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে দুধ বাবা, 3 নম্বরে মামা। এটা কিন্তু আবার আপন মামা হওয়া লাগবে। রিকশা চালককে ডাক দেবো, মামা, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বাসওয়ালাকে ডাক দিয়ে বলছে, মামা, বাস দাঁড়িয়ে গেছে। উনি ওঠার পরে মামার পাশে বসা, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এ কি মামা না মামি? এই মামা না, এই রিকশা চালক, ভ্যান চালক, বাস চালক না, মামা হওয়া লাগবে নিজের আপন মামা। কথা বুঝতেছেন? এরপরে চাচা, এটা আপন চাচা। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। অনেকে ধর্ম শ্বশুর বানায়, কিছুদিন পরে দেখা যায় ধর্ম শ্বশুরের সাথে আল্লাহ রাস্তায় গেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ, এই শ্বশুরে হবে না। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেয়ের জামাই,